আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিজ রেসিপি। আজকে আমি যে রেসিপিটি শেয়ার করব, গরুর পায়া বা নেহারি, আমরা এটাকে অনেক নামে বলতে পারি, আবার এটাকে খাট্টাও বলা যায়। যাই হোক, খাট্টা, পায়া অথবা নেহারি এটা রান্না করা কিন্তু খুবই সহজ। আর যারা একদমই নতুন রাঁধুনি আছেন তাদের জন্য অনেকটাই কঠিন। তবে আজকে আমি এই রান্নাটি খুবই সহজভাবে করে দেখাবো। আর আজকের এই রেসিপিটি আমি মায়ের রেসিপি ফলো করেই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি যারা নতুন রাঁধুনি আছেন তাদের অনেকটাই হেল্পফুল হবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি এখানে 2 কেজি পরিমাণের গরুর পায়া নিয়ে নিয়েছি। এগুলোকে অফ ক্যামেরায় খুব ভালোভাবে নর্মাল পানি দিয়ে 3-4 বার ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিব ফুটানো গরম পানি। এই ফুটন্ত গরম পানিতে নেহারিগুলোকে 5 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এতে করে নেহারির ভিতরে বা পায়ার ভিতরে যে ব্লাডগুলো থাকে সেগুলো বেরিয়ে আসবে। এর মধ্যে রগগুলো কিন্তু ফুলে উঠবে আর হাড় থেকে কিন্তু ময়লাগুলো বের হয়ে একবারে ক্লিন হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন পানিগুলো অলরেডি লাল লাল হয়ে গিয়েছে। আর না হয় কিন্তু এই ময়লা সহকারে নেহারি খেতে হবে। দেখতেই পাচ্ছেন কী রকম ময়লা বের হয়েছে। আর এখন হচ্ছে পায়ার মধ্যে যে পশমগুলো লেগে থাকে সেগুলো হচ্ছে নিখুঁতভাবে বেছে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পশমগুলো উঠিয়ে নিচ্ছি। তো আমি যে প্রসেসে পায়াগুলো রান্না করব আপনারা ঠিক এই প্রসেসে পায়াগুলো পরিষ্কার করে নেবেন। আর আজকে আমি এই ভিডিওতে পুরোটা প্রস্তুত প্রণালী সহ তুলে ধরবো। তো দেখতেই পাচ্ছেন হাড় থেকে কতগুলো ময়লা পানি বের হয়েছে। এখন কিন্তু এগুলোকে আমি আরও একবার অফ ক্যামেরায় গরম পানি দিয়ে ধুয়ে নিব। এই যে দেখুন পানিগুলো কীরকম লাল লাল হয়ে গিয়েছে। তো আমি ঠান্ডা পানি দিয়েও আরও 2-1 বার ধুয়ে নিয়েছি। এখন কিন্তু পায়াগুলো একবারেই পরিষ্কার হয়ে গিয়েছে। এখন খুব অল্প সময়ের মধ্যে আমি এই পায়াগুলো রান্না করে দেখাবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 3টি দারচিনি, 4-5টি এলাচ আর 10-12টি মিলিয়ে লবঙ্গ, তারপরে কালো গোলমরিচ। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি আদা বাটা 1.5 টেবিল চামচ পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো 2 টেবিল চামচ পরিমাণ একসাথে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। এখানে কিন্তু হলুদের গুঁড়ো খুব বেশি দেওয়া যাবে না, কমিয়ে দিতে হবে, তাহলে নেহারির কালার অনেক বেশি সুন্দর আসবে। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, বা এখানে বড় বড় করে দিলেও হবে। এখন দিয়ে দিচ্ছি এখানে 8-10টি কাঁচা মরিচ। এখানে আমি কোনো লাল মরিচের গুঁড়ো ইউজ করব না। আর কাঁচা মরিচ হচ্ছে নেহারির মধ্যে বেস্ট। অবশ্যই চেষ্টা করবেন কাঁচা মরিচ দিয়ে নেহারি রান্না করতে। এখন এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর ফ্রোজেন করার কথা যে আমি বলেছি, ঈদের দিন যেহেতু অনেক ঝামেলার মধ্যে থাকি আমরা, সাধারণত এই পায়া কিন্তু তখন রান্না করা হয় না। তখন যদি এভাবে পরিষ্কার করে একটা জিপার ব্যাগে করে রেখে দেন বা পলি ব্যাগে করে, তো যখনই মন চাইবে শুধু বের করে গরম পানি দিয়ে ধুয়ে রান্না করে নিলেই কিন্তু হবে। তো এখানে আমি 2 থেকে 3 লিটারের মতো ফুটন্ত পানি দিয়ে দিয়েছি, তারপরে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। আর এখানে অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে নেহারিগুলো খুব বেশি জুসি হবে। আর ঠান্ডা পানি দিলে কিন্তু নেহারির সাথে যে মাংসগুলো থাকে সেগুলো কিন্তু চুপসে যাবে। তো নেহারিগুলো চুলায় বসিয়ে দিয়েছি আর এটাকে আমি একটা বলক উঠিয়ে নিয়েছি। এখন চুলার আঁচ একদমই লো হিটে করে দিয়েছি। এটাকে আমি 2 থেকে 3 ঘন্টার মতো জাল করে নিব আস্তে আস্তে। এরই মধ্যে কিন্তু নেহারিগুলো একবারেই সফট হয়ে যাবে। ফিরে আসলাম 2-3 ঘন্টা পর। আর যেহেতু এগুলো কোরবানির মাংসের নেহারি, সেজন্য কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না, এগুলো একদমই সফট হয়ে গিয়েছে। তো আপনাদের ক্ষেত্রে কম অথবা বেশি সময়ও লাগতে পারে, সেটা বুঝে শুনে জাল করে নেবেন। এই যে হাড় থেকে রগগুলো কিন্তু খুলে আসছে, দেখতেই পাচ্ছেন। আর হাড় থেকে যে জেলিগুলো বের হবে সেগুলো কিন্তু এই স্যুপের সাথে মিশে যাবে, মিক্সড হয়ে যাবে। তাই কিন্তু এই স্যুপগুলো খেতে অনেক বেশি টেস্টি হবে। আমাদের আগেকার দিনের মাচাচিরা কিন্তু অনেক সময় লাগিয়ে পায়া রান্না করেন। আর আমরা যদি এই প্রসেসে রান্না করে থাকি গরুর পায়া, তাহলে কিন্তু খুব বেশি একটা সময়ও লাগবে না।
এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পাকা তেঁতুল। এগুলোকে আমি একটু পানিতে ভিজিয়ে রেখেছি আর বিচিগুলো ফেলে দিয়েছি। এই পাকা তেঁতুলটা দেওয়ার কারণে এই নেহারির টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর নেহারি রান্না করতে গেলে একটু টক জাতীয় খাবার কিন্তু দিতেই হবে, আর সেটা হলো পাকা তেঁতুল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। আর এই যে এখানে যে ঝোলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরও একটু ঘন হয়ে আসবে, তো সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আটা। এগুলোকে আমি হালকা একটু টেলে নিব তাওয়ার মধ্যে একদমই লো আঁচে। তো এই তো আটা হয়ে গিয়েছে। এখন এগুলোকে হচ্ছে আমি পানিতে গুলিয়ে তারপরে পায়ার মধ্যে দিয়ে দিব। এতে করে নেহারির স্যুপগুলো আরও একটু ঘন হবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। চাইলে কিন্তু এখানে পাউরুটিও গুলিয়ে দিতে পারেন, তবে আটা দিলে ফ্লেভার অনেক ভালো আসে। তো এটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আরও একটু মিশিয়ে দিচ্ছি আর আবারও 2-3টা বলক উঠিয়ে নিব। এরই মধ্যে কিন্তু নেহারির স্যুপটা একটু ঘন হয়ে আসবে। তো আপনারা চাইলে এটাকে আরও পাতলাও রাখতে পারেন বা আরও একটু ঘনও করতে পারেন, যার যার পছন্দ মতো। তো নেহারি পুরোপুরি হয়ে গিয়েছে, হাড় থেকে মাংসগুলো খুলে খুলে আসছে। এখন ঢাকনা দিয়ে ডেকে চুলার উপরে লো হিটে বসিয়ে রেখেছি। এখন হচ্ছে আমি আরেকটা চুলায় তাওয়ায় হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টি পেঁয়াজ কুচি আর 2-3টি রসুন কুচি দিয়ে এগুলোকে হালকা একটু ব্রাউনিশ করে ভেজে নিব। আর আমি কিন্তু নেহারির মধ্যে কোনো তেল ইউজ করি নাই, এখন বাগার দিয়ে দিব। তো পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গিয়েছে, এখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এগুলোকে টেলে নিয়েছি অফ ক্যামেরায়। এগুলো দিয়ে একদমই লো হিটে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। তারপরে আরও একটু কালার আসলে এটাকে আমি নেহারির মধ্যে দিয়ে দিব। এখন এই বাগার হচ্ছে আমি নেহারির মধ্যে দিয়ে দিচ্ছি, তবে এটা কিন্তু চুলার আঁচ বাড়ানো যাবে না, একদমই লো হিটে করে নিয়েছি, না হলে কিন্তু তিতা হয়ে যাবে। বাগার দেওয়ার পরে আমি এই ঝোলগুলোকে আমি আরও একটা বলক উঠিয়ে নিব। আর খুব বেশি একটা জাল করব না, তাহলে কিন্তু অনেক বেশি ঘন হয়ে যাবে। আর নেহারির স্যুপটা কিন্তু এরকম খেতেই ভালো লাগে, খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না। তো এই তো আরও একটা বলক উঠিয়ে নিয়েছি আর একটু নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর এই নেহারিগুলো কিন্তু আমি একবারে একটানে চুলার উপরে বসিয়ে রাখি নাই, আমি কিন্তু গ্যাপ দিয়ে দিয়ে 1 থেকে 2 ঘন্টা আধা ঘন্টা এভাবে করে গ্যাপ দিয়ে দিয়ে জাল করে নিয়েছি। আর এভাবে জাল দিলে কিন্তু নেহারি খেতে অনেক বেশি টেস্ট হয়। আপনাদের হাতে যদি খুব বেশি একটা সময় না থাকে আপনারা একটানা চুলার উপরে বসিয়ে রাখবেন, এতে করে খুব তাড়াতাড়ি নেহারি তৈরি হয়ে যাবে। আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, এখন চুলাটা অফ করে দিয়েছি। আর এটা এখন পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব। আর এই স্যুপটা কিন্তু গরম গরম খেতেই বেশি ভালো লাগে, নান, রুটি, পরোটা সব কিছু দিয়েই খেতে পারেন। তো ভিউয়ার্স, হয়ে গেল আমাদের মজাদার পায়া বা খাটা, যে যাই নামেই বলেন না কেন, এটা খেতে কিন্তু ভীষণ মজার। আর এই রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে আমি আরও শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আপনারা আমার এই রেসিপিটা অনেক বেশি পছন্দ করেছেন, তাই আবারও আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি এই রেসিপিটি আপনারা একবার হলেও ট্রাই করবেন, এটা তো কতটাই মজার আমরা সবাই জানি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই সহজ লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকে তাহলে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।